সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা 20-এর গ নাম্বার প্রশ্নের সমাধান করব। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। তো গ নাম্বারে আমাদের আছে 3x + 2y = 21 আর 2x - 3y = 1। এখন আমরা এই সমীকরণ দুটোকে আমরা লিখে ফেলি যে প্রদত্ত সমীকরণ 3x + 2y = 21 এটা 1 নাম্বার, আর 2x - 3y = 1 এটা 2 নাম্বার। 1 নং সমীকরণ হতে পাই। এখন আমরা 1 নম্বর সমীকরণটা লিখি। দেখো 1 নম্বর সমীকরণ কি আছে, 3x + 2y = 21। তো এটা আমরা লিখব। বা এই 2y সমান, মানে 2y কে আমরা বাম পাশে রাখলাম আর এই 3x কে ডান পাশে পক্ষান্তর করলাম। তাহলে এখানে দেখো +3x ছিল, এটা -3x। অতএব y সমান, তো y সমান এখানে 2, এখানে গুণ আকারে আছে, এই 2 কে আমরা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে এটা ভাগ হলো। তো এখন এই যে y সমান 21 - 3x/2, এই মানটা এখানে x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করি। অর্থাৎ আমরা এখানে এইটার বিভিন্ন x এর বিভিন্ন মান দিয়ে y এর মান বের করে একটা ছক তৈরি করব। এটা হচ্ছে 1 নাম্বার ছক। তো দেখো প্রথমে আমরা x এর মান 1 ধরলাম। তো 1 ধরলে আমাদের কি মান আসে দেখো, এখানে আমরা x এর জায়গায় 1 দিলাম। তো এটা হিসাব নিকাশ করে আমাদের এখানে আসলো দেখো লাস্টে 9। অর্থাৎ আমরা যখন এই সমীকরণে x এর মান 1 দিব তখন আমাদের y এর মান আসবে কত দেখো, 9। তো আমরা এখানে লিখব যে এটা 9। এরপরে x এর মান আমরা আবার 3 ধরলাম। তো x এর মান 3 ধরার কারণে দেখো আমাদের y এর মান কত আসলো, এখানে 6 আসছে। অর্থাৎ x এর মান আমরা 3 ধরলে y এর মান আসছে আমাদের 6। তো আমরা এখানে লিখব যে এটা 6। আবার x এর মান যখন আমরা 5 ধরব তখন দেখো x এর মান 5 এর জন্য y এর মান কত আসলো, y এর মান আসছে আমাদের 3। অর্থাৎ আমরা এখানে দিব 3। এখন x এর মান আমরা আবার 7 ধরছি। তো x এর মান 7 এর জন্য দেখো আমাদের y এর মান কত আসছে, 0। তো আমরা এখানে লিখব যে 0। এরপর x এর মান আমরা লাস্ট 9 ধরছি। দেখো 9 ধরছি, 9 এর জন্য আমাদের y এর মান কত আসছে, -3। তাহলে এখানে লিখব -3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের 1 নাম্বার ছকটা কমপ্লিট হলো। আবার 2 নং সমীকরণ হতে পাই। এবারে এই যে আমাদের এখানে 2 নম্বর সমীকরণ দেখো, তো এটা লিখি 2x - 3y = 1। বা এই 2x - 1, অর্থাৎ এই একটাকে আমরা বাম পাশে নিয়ে আসছি, -1 করছি, আর -3y কে আমরা ডান পাশে নিয়ে গেছি +3y। বা এখন আমরা এই সব কিছুকে, অর্থাৎ বাম পাশের সব কিছুকে ডান পাশে নিয়ে গেছি আর ডান পাশের সব কিছুকে বাম পাশে নিয়ে আসছি, অর্থাৎ 3y = 2x - 1। অতএব y = 2x - 1/3। অর্থাৎ এই 3 এখানে গুণ আকারে ছিল, এই পাশে নিয়ে আসলে এটা ভাগ। এখন একইভাবে এইখানে যা লিখছিলাম এটাই, x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করি। তো আমরা সেই ছকটা এখানে লিখলাম, এটা ছক 2। তো প্রথমে দেখো আমরা x এর মান এখানে -4 নিছি। তো x এর মান -4 নিলে আমাদের কত আসে দেখি। দেখো এই যে এই সমীকরণটাকে কিন্তু আমরা এখানে তৈরি করছি। তো এখানে -4 দিলে, x এর জায়গায় -4 দিলে আমাদের এখানে আসে দেখো -3। তাহলে আমরা এখানে লিখব -3। এরপরে x এর মান আমরা ধরছি -1। তো x এর মান -1 ধরলে y এর মান আমাদের কত আসলো, -1। তো এখানে হবে -1। আবার x এর মান দেখো 2 ধরলে y এর মান কত আসে, 1। তো এখানে লিখব 1। এরপর আমরা x এর মান 5 ধরব। তো x এর মান 5 ধরলে y এর মান আসে 3। তো আমাদের এখানে 3। তো এখানে x এর মান 8 ধরলে দেখো, x এর মান 8 ধরলে y এর মান আমার কত আসে, 5। তাহলে এখানে লিখব 5।
তাহলে আমাদের ছক 1 এবং ছক 2 এটা কমপ্লিট হলো। এখন দেখো একটা জিনিস তোমাদের হয়তো কনফিউশন থাকতে পারে যে স্যার আমরা এখানে কোন কোন মান নিব। আসলে এখানে মানগুলো তুমি তোমার ইচ্ছা মতোই নিতে পারো, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে দুইটা ছকের মধ্যে যেন একটা কমন মান থাকে। যেমন দেখো এখানে 5/3 আছে, এই 5/3টা কিন্তু এখানেও আছে, অর্থাৎ এই কমন মানটা পাওয়ার পরে বাকি যে মানগুলো সেগুলো তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারো। সেই ক্ষেত্রে তোমার খেয়াল রাখতে হবে যে তোমার গ্রাফ পেপারে জিনিসটা কতটা সুন্দর দেখাবে, এবং একদম ঘন করে লিখবা না, এবার একদম বেশি ফাঁকা করেও লিখবা না, এইভাবে তোমরা একটা মান নিবা। তবে কমন মানটা থাকার পরে বাকি মানগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো যা ধরে নাও তাতেই হবে। তো দেখো আমরা এখন গ্রাফ পেপারে চলে যাই। আমরা এখন গ্রাফ পেপারে চলে আসছি। দেখো এখানে আমাদেরকে লিখে নিতে হবে যে এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক। এখন এই গ্রাফ পেপারের নিয়মগুলো কিন্তু আমরা প্রথম যে অঙ্কটা অর্থাৎ ক নাম্বার অঙ্কে খুব ভালোভাবে ডিসক্রাইব করছি। সুতরাং যদি তোমরা এটাকে আরো একদম ক্লিয়ার করতে চাও তাহলে সেটা ওই 1 নাম্বার অর্থাৎ ক নাম্বার অঙ্কটা দেখলে হবে। আর এখানে আমরা সংক্ষেপে একটু তারপর বলে দিব। আমি আগে মানগুলো তুলে নিই। আমাদের এখানে দেখো ছক 1 আর ছক যে 2 আমরা যেটা কমপ্লিট করছিলাম সেই দুইটাকে আমরা জাস্ট এখানে একটু টেম্পোরারি নিয়ে আসলাম, কারণ এটা দেখে দেখে আমাদের মানগুলো এখানে আমরা বিন্দুগুলো বসাবো। তো দেখো আমরা এখানে এইটা আমাদের হচ্ছে এক্স অক্ষ আর এইটা ওয়াই অক্ষ। তো এটা মাথায় রাখবা যে এক্স এর মানগুলো আমরা এক্স অক্ষ বরাবর বসাবো, আর ওয়াই এর যে মানগুলো এগুলো আমরা ওয়াই অক্ষ বরাবর বসাবো। আরেকটা কমন জিনিস সেটা হচ্ছে যে এক্স এর মান যদি প্লাস হয় তাহলে আমরা ডান দিকে যাব, এক্স এর মান মাইনাস হলে বাম দিকে আসবো। একইভাবে ওয়াই এর মান প্লাস হলে উপরের দিকে যাব, ওয়াই এর মান মাইনাস হলে নিচের দিকে আসবো। জাস্ট এইটুকু মনে রাখলে আমাদের হবে। তো আমরা এখন বসাই এক এক করে। দেখো প্রথমে এক্স এর মান 1 আর ওয়াই এর মান 9, অর্থাৎ এই দুইটা বিন্দু আমরা এখন তৈরি করব 1 আর 9 দিয়ে। তো এখানে দেখো দুইজনই কিন্তু পজিটিভ অর্থাৎ প্লাস, 1ও প্লাস 9ও প্লাস। তাহলে আমরা কি করব, দেখো এক্স এর মানের জন্য আমরা কি বলছি যে ডাইনে যাব, তাহলে এইটা হচ্ছে 0। এখান থেকে আমরা কয় ঘর ডাইনে যাব, 1 ঘর ডাইনে যাব, 1 ঘর ডাইনে যাব। এইখান থেকে এখন দেখো ওয়াই এর মান কত আছে, ওয়াই এর মান আছে 9, তাহলে আমরা 9 ঘর উপরে যাব এখান থেকে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই বিন্দু। তো এখানে আমরা একটা বিন্দু তৈরি করলাম এবং এই বিন্দুটার নামও কিন্তু আমরা লিখে দেবো, কি নাম, 1 9। এরপরে আমাদের কত আছে দেখো 3 6, তাহলে এই দুইটাই যেহেতু প্লাস তাহলে আমরা প্রথমে 3 ঘর ডাইনে যাব। দেখো 1 2 3, 3 ঘর ডাইনে গিয়ে যেহেতু ওয়াই এর মান 6 আছে তাহলে 6 ঘর উপরে, অর্থাৎ 1 2 3 4 5 6, এটা হবে আমাদের বিন্দু এবং এটার নাম হচ্ছে 3 6 বিন্দু। এরপরে আছে 5/3, 5 আর 3। তো দেখো 5 ঘর মানে এক্স, তাহলে 5 ঘর ডানে, 1 2 3 4 5, 5 ঘর ডানের পরে 3 ঘর উপরে, 1 2 3, তাহলে এটা আমাদের বিন্দু আর এটার নাম হচ্ছে 5 3। এরপরে আছে দেখো 7 0, তাহলে 7 ঘর ডানে, 1 2 3 4 5 6 7, 7 ঘর ডানে। আর দেখো 7 ঘর ডানে আর ওয়াই এর মান 0, ওয়াই এর মান যদি 0 হয় সেক্ষেত্রে আমরা না উপরে যাব না নিচে আসবো, আমরা যেখানে আছি ওইখানেই থাকবো। তাহলে এটাই আমাদের সেই বিন্দু। তাহলে এখানে আমরা বিন্দু তৈরি করলাম আর এটা হচ্ছে 7 0 বিন্দু। এরপরে আছে 9 আর -3। তো 9 মানে কি, দেখো ডান দিকে যাব, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 9। আর এখান থেকে দেখো এটা হচ্ছে -3, তো মাইনাস থাকলে আমরা কোথায় আসি, ওয়াই এর মান নিচের দিকে, তার মানে আমরা 3 ঘর নিচে নামবো, 1 2 3, তাহলে এটা আমাদের বিন্দু আর এটার নাম হচ্ছে 9 -3 বিন্দু। এখন এই যে বিন্দুগুলো আমরা নিলাম এই স্থানাঙ্কগুলো নিয়ে এটা আমরা যোগ করে দিব। তো আমরা যোগ করলাম, একটা রেখা তৈরি হলো। এইবার আমরা ছক 2 এর মানগুলো বসাই। ছক 2 এ প্রথমে কি আছে, এক্স এর মান দেখো কত আছে, -4 আর ওয়াই এর মান আছে -3। তো এক্স এর মান মাইনাস মানে কি বাম দিকে আসবো আর ওয়াই এর মান মাইনাস মানে নিচের দিকে আসবো। তাহলে এটা 4 ঘর বামে, দেখো 1 2 3 4, 4 ঘর বামে গিয়ে আমরা 3 ঘর নিচে আসবো, 1 2 3।
তাহলে এটা হবে আমাদের বিন্দু। আর এটার স্থানাঙ্ক কত? -4 আর -3। এরপরেরটা হচ্ছে -1 তাহলে এক ঘর বামে আর এক ঘর নিচে, তাহলে এটা হবে বিন্দু। আর এর স্থানাঙ্ক কত? -1 এরপরে আছে 2 আর 1, তো দুইটাই প্লাস, তার মানে এক ঘর 2 ঘর ডাইনে আর এক ঘর উপরে, এটা হবে বিন্দু। এর স্থানাঙ্ক কত? 2 1। এরপরে আছে কত? 5 3। তো 5 3 দেখো অলরেডি আমরা নিয়ে রাখছি, যে 5 3 আমাদের এখানে আছেই, তো এটা নেওয়া লাগবে না। এরপরে আছে কত? 8 আর 5, তাহলে 8 ঘর ডাইনে। একটা জিনিস খেয়াল করে, এটা আমরা 7 ঘর নিচ্ছি, তাহলে এর পরেরটা হবে 8 ঘর, তো এটা 8 ঘর। আর এই 8 ঘরের পরে আমাদের উপরে যাইতে হবে 5 ঘর, তাহলে 1 2 3 4 5, তাহলে এটা হবে আমাদের বিন্দু। আর এর স্থানাঙ্ক কত? 8 5। এখন আমরা এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলোকে আমরা একটু যোগ করে দেই, তাহলে আরেকটা রেখা হলো। দেখো এই দুইটা রেখা পরস্পর কোথায় ক্রস করছে? এই 5/3 বিন্দুতে, অর্থাৎ 5/3 যে স্থানাঙ্ক যে বিন্দুর, সেই বিন্দুতে। আর এর নামটা আমরা কি দেব? এর নাম দেব এ। দেখো তাহলে আমরা এই বিন্দুর নামটা দিলাম এ বিন্দু। তাহলে এখন কিন্তু আমাদের গ্রাফ পেপার কমপ্লিট। এখন এই গ্রাফ পেপারের আমাদের যা যা করলাম সেটা একটা সংক্ষিপ্ত বর্ণনা আমাদের দিতে হবে। আর এইগুলো আমাদের এখন আর দরকার নাই, এটা আমরা সরাই দিলাম। তাহলে চলো আমরা সেই বর্ণনাতে চাই। তো এখানে আমরা লিখতে হবে যে মনে করি এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং শূন্য মূল বিন্দু, অর্থাৎ এই যে শূন্য এটা হচ্ছে মূল বিন্দু। এক্স ও ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান 1 একক ধরি। এই যে আমরা যেটা ধরছি, ছক 1-এ 1 9 3 6 5 3 7 0 ও 9 - 3 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। অর্থাৎ আমরা এই যে প্রথম যে বিন্দুগুলো আমরা স্থাপন করছিলাম এখানে, এইগুলা, এই বিন্দুগুলোকে যোগ করে উভয় দিকে বর্ধিত করলে একটি সরলরেখা পাওয়া গেল, যা 1 নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র। অর্থাৎ 1 নম্বর সমীকরণের মান থেকে আমরা এক্স আর ওয়াই এর মান নিয়ে আমরা কিন্তু এই লেখচিত্রটা তৈরি করছি। আবার ছক 2-এ -4 -3 -1 -1 2 2 1 5 3 ও 8 5 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। আবার ছক 2-এ -4 -3 -1 -1 2 1 5 3 ও 8 5 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলোকে যোগ করে উভয় দিকে বর্ধিত করলে সমীকরণ 2 দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র পাই। অর্থাৎ আমরা 2 নম্বর ছক থেকে যে সমীকরণটা 2 নম্বর সমীকরণ থেকে যে ছকটা পেলাম, এই ছকটা আমরা এখানে স্থাপন করছি। আর এইটাকে আমরা যখন যোগ করছি তখন যে সরলরেখা পেলাম, সেই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে এ বিন্দুতে ছেদ করে। অর্থাৎ এই দুইটা সরলরেখা যে বিন্দুটাতে ছেদ করছে এটা হচ্ছে এ বিন্দু। এ বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সমীকরণকে সিদ্ধ করে। লেখচিত্র থেকে দেখা যায় এ বিন্দুর ভুজ 5 এবং কোটি 3। অতএব নির্ণয়ের সমাধান xy = 5 3। এটা আমাদের অ্যান্সার। অর্থাৎ যে বিন্দুটাতে ছেদ করবে ওই বিন্দুর প্রথম স্থানাঙ্ক হবে ভুজ আর দ্বিতীয় স্থানাঙ্কটা হবে কোটি। তো এটা আমাদের অ্যান্সার, অর্থাৎ 5 3। তো ধন্যবাদ সবাইকে।